মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মেধাবীদের প্রিয় সংগঠন শহীদ ঈদগাহ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ময়দান নোয়াখালী জেলা উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অধ্যক্ষ সভাপতি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ, আজকের আয়োজনের মধ্যমণি, প্রিয় মেধাবী মুখ, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ, প্রিয় GPA-5 প্রাপ্ত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ তাআলা আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে SSC এবং দাখিল যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে প্রায় 3.5 লক্ষ ভাই এবং বোন উত্তীর্ণ হতে পারেনি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাতারে শামিল করেননি। আর যারা পরীক্ষা দিয়েছে তার মধ্যে মাত্র 26% GPA-5 পেয়েছে। তাহলে চিন্তা করেন আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে বাছাই করে এই উত্তীর্ণদের মধ্যেই নয়, শুধু সেরা রেজাল্টধারী GPA-5 প্রাপ্তদের মধ্যে শামিল করেছেন। এজন্য মহান রব্বাই দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত প্রিয় মেধাবী বন্ধুরা, আমাদের GPA-5 পেয়েছি। GPA-5 পাওয়াটা আমাদের জন্য অনেক বেশি আনন্দের, অনেক বেশি গৌরবের। আকাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তিতে মনের মধ্যে একটা তৃপ্তি আসে, কিন্তু চিরন্তন বাস্তবতা হলো সাকসেস ইজ নট পার্মানেন্ট। আপনার যে কোনো সফলতাই স্থায়ী নয়। আজকে আপনি যে GPA-5 পেয়েছেন, HSC তে বা আলিমে আপনি GPA-5 পাবেন, এই GPA-5 আপনার সেই নিশ্চয়তা নিশ্চিত করে না। এট দ্য সেম টাইম ফেইলিউর ইজ নট ফাইনাল। আজকে যে ভাই বা বোন GPA-5 পায়নি, সে HSC বা আলিমে GPA-5 পাবে না এটা বলে না। প্রতি বছর দেখা যায় একটা বড় অংশ গোল্ডেন পে ভর্তি হওয়ার পর ইন্টারমিডিয়েটে এসে সে পাসই করতে পারে না। শুধু এরকম হয়নি যে পাস করতে পারে নাই, আমাদের খুব কাছের ভাই সে পাস তো করতে পারেনি, বরং সে পরীক্ষার সময় কারাগারে কাটিয়েছে, কারণ সে মাদকাসক্ত হয়ে গিয়েছিল। তাহলে দেখা যায় যে আপনি এখন যে GPA-5 পেয়েছেন, এই GPA-5টি আপনার HSC বা আলিমে চূড়ান্তভাবে সফলতার নিশ্চয়তা দেয় না। এই জন্য দরকার হলো আপনার SSC বা দাখিলে যে প্রচেষ্টা করেছেন, এই প্রচেষ্টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দেওয়া। আপনাকে ধরতে হবে যে আমার পিতা বা মাতা অথবা আমার প্রতিবেশী, বন্ধু বান্ধব, ভাই বোন যারা আমাকে এই দায়িত্বটুকু দিয়েছিলেন যে আমি আমার পরিবারের মুখ উজ্জ্বল করার জন্য রেজাল্ট ভালো করব, আমি যখন GPA-5 পেয়েছি, এই সংবাদ পাওয়ার মধ্য দিয়ে তারা যতটুকু আনন্দিত হয়েছে, তার চেয়ে বেশি প্রত্যাশা ব্যক্ত করছে যে ভবিষ্যতে আমি অনেক ভালো কিছু করব। আর আমার যে ভাই বা বোন বা চাচাতো বোন GPA-5 পায়নি, তার ব্যাপারে কিন্তু আমার পরিবার সেই প্রত্যাশা করবে না, যে প্রত্যাশা আমাকে নিয়ে তারা করবে। আর এই প্রত্যাশার পার যত বাড়তে থাকবে, আমার পরিশ্রম, আমার মেধা শানিত ব্যবহার তত বেশি বৃদ্ধি করতে হবে। এই জন্যে খেয়াল করতে হবে আপনার কন্টিনিউয়াস প্রচেষ্টাকে আরো বেশি বৃদ্ধি করতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আজকে GPA-5 ব্যান্ডের একটা বড় অংশ যত ভালো রেজাল্ট করে, মেধার বিবেচনায় তারা ততটা জ্ঞানী নয়, জ্ঞানের দিক থেকে তারা ততটা সমৃদ্ধ নয়। এটা আমাদের জন্য হতাশা, অনেক বেশি হতাশা। কারণ হলো এখনকার প্রজন্মের মধ্যে বই না পড়ার একটা তীব্র সংকট তৈরি হয়েছে। বই পড়তে অভ্যস্ত না, পরীক্ষা দিয়ে রেজাল্ট ভালো করতে অভ্যস্ত। বই না পড়ে পৃথিবীতে কোনো মানুষ ভালো মানুষ হতে পারবে না, মেধাবী হতে পারবে না। আপনি গাইড করে, সাজেশন করে, অথবা আপনার টিচার্সের ভালো গাইডলাইন দিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন, কিন্তু গন্তব্য যেখানে আপনার যাওয়ার কথা সেখানে আপনি পৌঁছতে পারবেন না। চূড়ান্ত সফলতা আপনি ব্যর্থ হবেন, কারণ আপনার পড়ার অভ্যাস নেই। আপনাকে খেয়াল করতে হবে এই পড়ার অভ্যাস আপনার মধ্যে যে করেই হোক তৈরি করতেই হোক, এর কোনো বিকল্প নেই। কারণ খেয়াল করে দেখেন
পৃথিবীতে যত মানুষ জীবনে সফল হয়েছে তাদের যাত্রাই শুরু হয়েছিল পড়া দিয়ে। পৃথিবীর মহামানব প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দায়িত্ব পালন শুরুই করেছেন ইকরা, পড়ো, এই বাণীর মধ্য দিয়ে। মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন আপনারা। তিনি দাস প্রথা বিরোধী আন্দোলনের নেতা ছিলেন। এই দাস প্রথা বিরোধী আন্দোলনের নেতা হিসেবে তার কাছে অনেক দাসরা আসতো যে আমরা কবে স্বাধীন হব, কোন দিন আমাদেরকে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। তিনি কিন্তু সেখানে বসে একটা পরিসংখ্যান বলে ঘোষণা করেননি এত তারিখ তোমরা মুক্ত হবে। তিনি বলেছিলেন পড়তে শেখো, যেদিন তুমি পড়া শুরু করবে সেই দিন থেকে তুমি স্বাধীন, তুমি মুক্ত, সেদিন থেকে তোমাকে আর কেউ পরাধীন করে রাখতে পারবে না। সুতরাং এই প্রজন্মের এই সংকট দূর করতে হবে। অন্তত এখানে যারা উপস্থিত আছেন, পড়ার তীব্র বাসনা নিজের মধ্যে তৈরি করতে হবে। নেপোলিয়ন বলেছিলেন যে আমি একজন বিশ্ববিজয়ী নেতা হতে পেরেছি, কিন্তু যখন আমার কাছে বই না থাকে তখন আমাকে নিঃস্ব মনে হয়, হতাশা আমার মধ্যে ডেকে বসে। কমপক্ষে 60,000 বই যে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার সময় আমার সাথে আমি সংগ্রহে রাখি। লর্ড ফ্রেডরিক তিনি বলেছিলেন যে আমাকে যদি এমন একটা কুঁড়ে ঘরে থাকতে দেওয়া হয় যেই ঘরের মধ্যে বই আছে আমি খুব স্বাচ্ছন্দ্যে থাকবো, কিন্তু এমন রাজপ্রাসাদে যদি আমাকে থাকতে দেওয়া হয় যেখানে বই নেই সেখানে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আমি মরতে অবস্থা তৈরি, মরার মতো অবস্থা তৈরি হবে। বই আপনার মৃত্যুর সঙ্গী পরিণত করতে হবে। এটার আমরা রিফ্লেকশনটা দেখি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইয়েতে মেডিকেলে ভর্তি পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছেন আপনি, জিপিএ 5 পেয়েছেন, কিন্তু ভর্তি পরীক্ষার এই যুদ্ধে অংশগ্রহণ করে দেখা যায় সিংহভাগ জিপিএ 5 ধারী ভাই বা বোনেরা তারা রেজাল্ট ফেল করছে, খারাপ করছে। খেয়াল করে দেখেন তো বিজ্ঞানের সূত্র কি বলে, যিনি যত উপর থেকে পড়ে তার ব্যথাটা তত বেশি লাগে। যিনি জিপিএ 5 পায়নি তার বাবা মা প্রত্যাশা করে না সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, পরীক্ষা দেওয়ায় কিন্তু একটা কমতি থাকে প্রত্যাশা যে সে তো আসলে জিপিএ 5 পায়নি, সে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইতে মেডিকেলে চান্স পাবে। কিন্তু আপনি জিপিএ 5 পাওয়ার পরে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গণিতে ফেল করেন, ইংরেজি ফেল করেন, তখন আপনার বাবা মা অনেক বেশি হতাশ হয়। এই হতাশার গ্লানি যদি আপনি দূর করতে চান তাহলে আপনাকে পড়ার অভ্যাস তৈরি করতে হবে, তার কোনো বিকল্প নেই। সম্মানিত বন্ধুরা, আমার এই প্রজন্মের ভাই এবং বোনদেরকে সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিজেকে চেনা। হু আর ইউ, এই চিন্তাটা নিজের মধ্যে গ্রো করতে হবে। নো thyself, তোমার নিজেকে জানতে হবে। ইউ হ্যাভ এ স্পেসিফিক আইডেন্টিটি, আপনার সুনির্দিষ্ট একটি পরিচয় রয়েছে। এই পরিচয় যিনি যত বেশি জানতে পারবেন তত বেশি আপনি ভালো মানুষ হতে পারবেন। এই সমাজের সবচেয়ে অগ্রসর মানুষ, নিজেকে তুলে ধরার মতো উপযোগী মানুষ হতে পারবেন। এই জায়গায় যদি নিজেকে চিনতে হয় তাহলে নিজের রসকে আগে চিনতে হবে। হু হ্যাভ বিন ক্রিয়েটেড ইউ, কে আপনাকে সৃষ্টি করেছেন, ওয়াই, কেন তিনি সৃষ্টি করেছেন আপনাকে, হোয়াট ইজ দেয়ার কোশ্চেন অলমাইটি আল্লাহ উইল আস্ক, আমাকে আল্লাহ তাআলা আমাকে কি প্রশ্ন করবে, and what will be the answer, আমার সেই প্রশ্নের উত্তর কি হবে, এই প্রস্তুতিটা আপনাকে থাকতে হবে। what is my, who is my creator, এই প্রশ্নের উত্তর আমাকে খুঁজতে হবে সর্বত্র। কেন আমাকে আমার স্রষ্টা সৃষ্টি করেছে, what is the responsibility to him, what will be asked in the hereafter life, আমার পরলৌকিক জীবনে আমাকে কি জিজ্ঞাসা করা হবে, what is the preparation for it, এটার জন্য আমার প্রস্তুতিটা কতটুকু। এই জায়গায় যদি নিজেকে সমৃদ্ধ করতে পারি দেখবেন পৃথিবীর কোন শক্তি আমাকে আটকে রাখতে পারবে না, আমি আমার গন্তব্যে পৌঁছে যাবো যদি আমি এই উত্তরটা ঠিক রাখতে পারি। প্রিয় বন্ধুরা, আমার এই জায়গায় বড় সম্পদ, আমি এখন সামান্য দুনিয়ার আকর্ষণের পিছনে ছুটতে গিয়ে আমি আমার মূল পরিচয়কে ভুলতে বসেছি। নিজেকে আল্লাহ তাআলা যেই স্রষ্টা হিসেবে আমাকে যা দিয়েছেন সেটাকে কাজে লাগিয়ে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পরিণত করেছেন, সেটাকে কাজে লাগিয়ে আমি কতদূর পৌঁছতে পারি সেটা আমি খুঁজে বের করতে হবে। প্রিয় বন্ধুরা, আমার আমরা এই সময়ে এসে সবচেয়ে বেশি ফিল করি ভালো সঙ্গে। কথা আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আপনি এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীর একটা ট্রেন্ড হলো সঙ্গ ছাড়া মানুষ চলতে পারে না, থাকতে পারে না। ভালো সঙ্গ যদি আপনি নিশ্চিত করতে চান তাহলে আপনাকে ভালো সঙ্গ নিজে থেকে বাছাই করে নিতে হবে। তথ্য প্রযুক্তির কারণে সঙ্গ এখন দুই ধরনের, একটা হলো সরাসরি আর একটা হলো অনলাইনে। যেই জায়গায় হোক আপনাকে ভালো সঙ্গ বেছে নিতে হবে। সঙ্গ যদি আপনার খারাপ হয় আপনি চিন্তাও করতে পারবেন না কখন কিভাবে মাদকাসক্ত হয়ে গেছে।
কখন কিভাবে আপনি দুর্মানে আসক্ত হয়েছেন, কখন কিভাবে আপনি হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে গেছেন, চিন্তাও করতে পারবেন না। আমি গতকালকে একটা বাসায় রাতের বেলা ছিলাম, তিনি অঢেল সম্পদের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক। তিনি বলছিলেন যে আমার আজকে বসে আমার 10 জন নাতি খুব হতাশা ব্যক্ত করে তোমার কাছে বলতে হচ্ছে যে এই এলাকার মন্দ ছেলেদের সাথে মিশতে মিশতে আমার নাতিরা নষ্ট হয়ে গিয়েছে। এই যে তার মধ্যে হতাশা ভর করে বসেছে, তার কারণ হলো তারা ভালো সঙ্গ দিতে পারেনি। তোমাকে আমাকে ভালো সঙ্গ বেছে নিতে হবে, এর কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তির কারণে যেই ছেলে আমার বন্ধু, ছেলের বাপ আমার ফেসবুকে আমার বন্ধু, ফ্রেন্ডস লিস্টে দেখা যায় যে বাবা দাদারাও আমার ফ্রেন্ড হয়ে আছে। এই যে সবাইকে ফ্রেন্ড হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে এবং সবাই সমান হারে তার কাছে থাকা অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, মন্দ দিকগুলো আমার সাথে শেয়ার করছে। এইটা আমার চরিত্রের মধ্যে প্রভাব তৈরি করছে। এজন্য খেয়াল করতে হবে আমি যেন ভালো সঙ্গ বেছে নিতে পারি। ভালো সঙ্গ ছাড়া এই পৃথিবীতে আপনি কোনো ভালো মানুষ খুঁজে পাবেন না। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ যাকে বলা হয় তিনি বলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি সময় সঙ্গ দিয়েছিলেন। এই সঙ্গ আমাদেরকে বেছে নিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, ভালো সঙ্গ ছাড়া আপনি ভালো মানুষ হতে পারবেন না। এখনকার প্রজন্মের প্রবণতা হলো এ ভাইয়েরা বা বোনেরা যা দেখে তা করে, যা শুনে তা করে না। এখন যদি কারো মন চায় যে আমি একটা গান শুনবো, এখন কিন্তু আমার বাবার মতো দাদার মতো কেউ আর রেডিও চালু করে না। এখন সবাই কি করে, ইউটিউব চালু করে, ভিডিও দেখে, কেউ আর অডিও শুনে না। এটা খুবই স্বাভাবিক, 21st সেঞ্চুরির একটা ট্রেন্ড এটা, যেটা দেখে সেটা করে। এই জন্য আপনি আপনার সামনে এমন প্রতিচ্ছবি সবসময় রাখবেন যেটা দেখে আপনি ভালো কিছু শিখতে পারেন, ভালো দিকে চলতে পারেন। আমরা একটা ছোট্ট পরীক্ষা করব যে আমরা আসলে শুনে করি নাকি দেখে করি। খেয়াল করবেন, যারা পরীক্ষার্থী আছেন, যারা জিপি 5 পেয়েছেন, তারা একটু হাত তুলেন, তো এরকম দেখি, আমার সাথে হাত তুলেন দিন, হাত তুলেন। জি, যারা হাত তুলছেন আমি যা বলবো তা করবেন, ঠিক আছে? যা বলবো হাত নামাবেন না, কেউ হাত তুলে রাখেন। আমি যা বলবো তা করবেন। আবার বলছি, আমি যা বলবো তা করবেন। থুত দিতে হাত দেন, সবাই থুত দিতে হাত দেন। ম্যাক্সিমাম ভাইয়েরা কোথায় হাত দিচ্ছেন? গালে হাত দিয়েছে। কেন গালে হাত দিয়েছেন? আপনি যা করেছেন সেটা হলো যা দেখেছেন। ইউ ডিড, আপনি সেটাই করেছেন। হোয়াট আই ডিড, যেটা আমি করেছি। ইউ ডিড না, আপনি সেটা করেননি। হোয়াট আই সেড, আমি যেটা বলেছি। আপনার বাবা আপনাকে বলছে কখনো তুমি নামাজের সময় ঘুমাবে না, কখনো গেমস খেলবে না, মোবাইলে ভিডিও দেখবে না, কিন্তু দেখা যায় আপনি সারাদিন মোবাইলে যে ভিডিওটা দেখেন মনের মধ্যে সেটা বাঁচতে থাকে, ঘন্টার মতো বারবার রিফ্লেকশন হতে থাকে যে আমি এরকম হব, এটা করব। কারণ আপনি যেটা দেখেছেন এটা আপনার মস্তিষ্কের মধ্যে ঢুকে যায়, চিন্তার অজান্তে, মনের অজান্তে আপনার মধ্যে ঢুকে যায়। এই জন্য এমন কোনো জিনিস দেখা যাবে না, এমন কোনো বন্ধু বাছাই করা যাবে না যে খারাপ চরিত্রের সাথে সম্পৃক্ত। আলহামদুলিল্লাহ, আজকে আপনারা সৌভাগ্যবান ছাত্র শিবিরের মতো একটা বন্ধু পেয়েছে। ছাত্র শিবির আপনাদের জীবনের আজীবনের বন্ধু। আমি কথা দিচ্ছি, আপনারা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, এমনকি পৃথিবীর যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবেন, আপনার জন্য ছাত্র শিবির আজকে যেভাবে পাশে ডেকে নিয়ে এসে আপনার সাফল্যের সফলতার ক্রেশ তুলে দিচ্ছে, ঠিক তেমনি ভাবে গন্তব্যের শেষ দিন পর্যন্ত আপনারা যাতে সফল হতে পারেন, ছাত্র শিবির আপনাদের সাথে বন্ধুর মতো ছায়া হয়ে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুরা, আমরা সর্বশেষ যে কথাটুকু বলতে চাই সেটা হলো, আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মেধার স্বাক্ষর রেখেছি। We have proved that we are genius. আমরা এটা প্রমাণ করেছি যে আমরা আসলে মেধাবী, কিন্তু এই মেধার সাথে চরিত্রের সমন্বয় ঘটাতে হবে। Knowledge without character, like a moving car without driver. একটা চলন্ত গাড়িকে যদি ছেড়ে দেওয়া হয় ড্রাইভার ছাড়া, এই গাড়ির গন্তব্য যেভাবে নিশ্চিত অ্যাক্সিডেন্ট, ঠিক তেমনি ভাবে আপনার আমার চরিত্র এবং মেধা, এই দুইটা সমন্বয় যদি না হয়, তাহলে আপনি কোনোদিনও কোনোভাবেই ভালো মানুষ হতে পারবো না। আমার এই মেধাকে ভালো কাজে লাগাতে পারবো না। এটার উদাহরণ দেওয়ার জন্য খুব বেশি দূর যাওয়ার দরকার নাই। এখন খেয়াল করে দেখেন, আমরা যারা এখানে আছি, আমরা এই সময় পত্রিকাগুলো পড়লে খুব ভালো করে বুঝবো যে আমাদের
মেধাবী ভাইয়েরা, মেধাবী বোনেরা, আমার ওদের অতীতের মেধাবীরা কি করছে? একজন পুলিশের প্রধান, খেয়াল করে দেখেন, আমরা এমন একটা বাংলাদেশে বড় হচ্ছে যে বাংলাদেশে একজন পুলিশের প্রধান মানে তিনি বিসিএস ক্যাডার হয়েছিলেন, এবং বিসিএস ক্যাডারদের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্টদার বিসিএস ক্যাডার যিনি ছিলেন, তিনি ছিলেন বাংলাদেশের পুলিশের প্রধান, সবচেয়ে চৌকস। তিনি শুধুমাত্র পুলিশের প্রধানই ছিলেন না, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গেস্ট টিচার ছিলেন। সেখানে কেন একজন মানুষ ক্রিমিনাল কাজে সম্পৃক্ত থাকা উচিত নয়, সেই সাবজেক্টে তিনি পড়াশোনা করিয়েছেন। একজন শিক্ষক হয়ে, একজন পুলিশের আইজিপি হয়ে তিনি কি কাজ করে দেন দেখেন। ইতিমধ্যে তার প্রায় 650 বিঘা অবৈধ সম্পদের জমির পরিমাণ খুঁজে পাওয়া গেছে। বাংলাদেশের 11টি জেলায় ইতিমধ্যে তার সম্পদ খুঁজে পাওয়া গেছে। আপনারা গতকালকে আরেকটা পত্রিকায় দেখবেন, জেবুন্নেসা নামক একজন সচিব, স্বাস্থ্য উপসচিব, তিনি বাংলাদেশের আনাচে কানাচে প্রায় 80টা ফ্রিজ ডিপোজিট করেছেন, যেখানে 800 কোটি টাকা তার ব্যাংকের মধ্যে বিভিন্ন জায়গায় ডিপোজিট করা আছে। কানাডায় 3টা বাড়ি আছে, আমেরিকাতে বাড়ি আছে, গুলশানে 4 বিঘার উপর 4টা জমি আছে, আবার গাজীপুরে 21 বিঘা জমি আছে। একজন সচিব দুর্নীতি করে এতটা নিজেকে নিকৃষ্ট জায়গায় নিয়ে যেতে পারে, এই উদাহরণগুলো এখন আমাদেরকে দেখতে হচ্ছে। শুধু কি তাই, যিনি সেনাপ্রধান ছিলেন, তার বিরুদ্ধে শুধুমাত্র দুর্নীতি নয়, হত্যা মামলার আসামিকে পলায়নে সহযোগিতা করার কারণে তার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। একজন এমপি, তিনি হত্যার শিকার হয়েছেন সোনার চোরাচালানের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। প্রিয় ভাই এবং বন্ধু বোনেরা আমার, এজন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা একবিংশ শতাব্দীর একজন মেধাবী মানুষ। আলহামদুলিল্লাহ, লাখো ছাত্রের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে মেধাবী হিসেবে কবুল করেছেন। সেই মেধার পাশাপাশি এমন মেধা আমরা যেমন জমাবো না, তৈরি করব না, এমন মেধাবী আমরা হব না যে আমরা ভবিষ্যতে একজন বেনজিরের মতো দেশ থেকে বেনামে পালাতে হয়। একজন পুলিশের প্রধান হিসেবে আমি যেন বাংলাদেশের মানুষের শৃঙ্খলা রক্ষায়, নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সততার পরিচয় দিতে পারি, দক্ষতার পরিচয় দিতে পারি, সেই স্বাক্ষর আমাদেরকে রাখতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আলহামদুলিল্লাহ আমরা দুনিয়ায় সফলতা স্বাক্ষর রেখেছি। এই সফলতার পাশাপাশি আমরা যদি সত্যিকার অর্থে নৈতিক হতে চাই, চরিত্রবান হতে চাই, আমাদের প্রয়োজন হলো ধর্মচর্চা। ধর্মচর্চা ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ভালো মানুষ হতে পারেনি। কোনো নোবেল পড়ে, নাটক পড়ে, উপন্যাস পড়ে পৃথিবীর কোনো মানুষ ভালো মানুষ হয়নি। প্রেম শিখেছে, অনৈতিকতা শিখেছে, অনৈসলামিক কর্মকাণ্ড শিখেছে, কিন্তু ধর্ম চর্চা ছাড়া কোনো মানুষ ভালো মানুষ হতে পারেনি। এজন্য আমি বলবো, ইফ ইউ আর এ মুসলিম, ইউ মাস্ট স্টাডি দ্য হোলি কোরআন এভরিডে। প্রত্যেক দিন আপনাকে কোরআন পড়তে হবে। কোরআন পড়া ছাড়া আপনি ভালো মানুষ হতে পারবেন না। এরকম হাজার হাজার দৃষ্টান্ত পাওয়া যাবে, কোটি কোটি মানুষ শুধুমাত্র এই কোরআন পড়ে ভালো মানুষ হয়েছে। আপনি যদি মুসলমান হন, ইউ মাস্ট গো টু মস্ক এভরিডে 5 টাইমস। আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 5 বার মসজিদে গিয়ে মহান রবের দরবারে নিজেকে হাজিরা দিয়ে পেশ করতে হবে যে আমি ভুল করেছি, আমাকে সংশোধন করার সুযোগ করে দাও। এই কাজ যদি আপনি করতে পারেন, আপনাকে নৈতিক হতে, চরিত্রবান হতে, ভালো মানুষ হতে পৃথিবীর আর কোনো শক্তির প্রয়োজন হবে না। সম্মানিত ভাইরা আমার, আমরা জানি আমরা যে পৃথিবীতে এসেছি, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বলছেন, আজকে যে সফলতার গল্প আমরা শুনছি, সফলতার কারণে আমাদেরকে ক্রেজ দেওয়া হচ্ছে, আল্লাহ বলছেন এই সফলতা আমাদের জন্য চূড়ান্ত সফলতা নয়। আমাদের জন্য সফলতা হলো আমরা যদি জাহান্নাম থেকে মুক্ত হতে পারি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারলো এবং জান্নাতি হতে পারলো, সেই চূড়ান্তভাবে জিপিএ 5 প্রাপ্ত, সেই চূড়ান্তভাবে সফল, সেই চূড়ান্তভাবে দুনিয়া এবং আখিরাতে বিজয়ী। সুতরাং আমি একজন ভালো মানুষ হিসেবে সেই বিজয়ের প্রত্যাশা করতে হবে। আমি একজন মুসলমান হিসেবে, আমি একজন মানুষ হিসেবে সেই বিজয়ের জন্য আমাকে অনন্ত প্রচেষ্টা আমাকে চালিয়ে যেতে হবে। আজকে যেভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঠিক একইভাবে আমাকে আপনাকে সংবর্ধনা দেওয়া হবে যদি আমি জান্নাতি হতে পারি। আল্লাহ তাআলা বলছেন, وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ বলছেন, আজকে যেভাবে আপনাদেরকে দলে দলে এখানে নিয়ে আসা হয়েছে, গেটে দাঁড়িয়ে আপনাদের ভাইয়েরা বোনেরা
ফুল তুলে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতীদেরকে এভাবে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে, নিয়ে গিয়ে তাদেরকে একসাথে দাঁড় করিয়ে দিয়ে জান্নাতের সেই দারোয়ানরা ব্যবস্থাপকরা বলবে সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের উপর শান্তি বর্ষিত হোক, আপনারা এখানে চিরস্থায়ীভাবে থাকতে থাকেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়ার সফলতাই চূড়ান্ত সফলতা নয়। চূড়ান্ত সফলতা হলো যিনি দুনিয়াতে মেধার সাক্ষ্য রাখতে পারেন, একই সাথে আখেরাতের সেই গন্তব্যে নিজেকে ভালো মানুষ হিসেবে পরিণত করে জান্নাতের মালিক হতে পারেন, জাহান্নাম থেকে মুক্ত করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে জান্নাতি মানুষ হয়ে এই পৃথিবীর সেরা মানুষে পরিণত হওয়ার জন্য যে সুযোগ করে দিয়েছেন মেধাবী হওয়ার, সেই মেধাকে কাজে লাগিয়ে দুনিয়া এবং আখেরাতে সফল হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।